نحمدہ ونصلی علی রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত সুধী, যে সমস্ত মানুষেরা কবরের ওপরে চাদর দেন, শরীয়তে কি এটা অনুমতি আছে কি না এটা আমাদের জানার দরকার আছে। তাই আমি আজকে এ বিষয়ে আলোচনা করব। मनोयोग सहकारे श्रवण करबेन। सवाल, कब्रों पर गिलाफ या चादरें चढ़ाने का क्या हुक्म है। सवाल, कब्रों पर गिलाफ या चादरें चढ़ाने का क्या हुक्म है। প্রশ্ন, মাজার বা কবরের উপরে গিলাফ বা চাদর দেওয়ার কি হুকুম বা বিধান আছে। জবাব, उत्तर, बसूरत मसऊला कब्रों पर चादर चढ़ाना सल्फ़ सालिहीन से किसी भी ज़माना में साबित नहीं है। এটা প্রশ্ন করা হলো, তার উত্তর হচ্ছে এটাই, কবরের উপরে চাদর দিয়া এটা সালফে সালিহিন অর্থাৎ বুজুর্গ নেক ব্যক্তিরা কোনো সময় এটা দিয়েছে প্রমাণ নেই, বলকে ये आज़मी तहज़ीबी पर मबनी बिदात है। বরং এটা আজমি অর্থাৎ গায়র আরবের মানুষরা এটা প্রচলন করেছে, এটা হচ্ছে বিদাত। लिहाजा कब्रों पर चादर चढ़ाना मकरू तहरीमी और नाजायज़ है। लिहाजा कब्रों पर चादर चढ़ाना मकरू तहरीमी और नाजायज़ है। अतएव कब्रों पर चादर दिया मकरू तहरीमी और नाजायज़ अवैध। তাহলে কি বোঝা গেল? আমার বলছি শুনেন, आगे उर्दूरा बोले तारपरे अपनारा बांग्लाटा सुनबेन। सवाल, कब्रों पर गिलाफ या चादरें चढ़ाने का क्या हुक्म है। जवाब, बसूरत मसूला कब्रों पर चादर चढ़ाना सल्फ़ सालिहीन से किसी भी ज़माना में साबित नहीं है, बल्कि आज़मी तहज़ीब पर मबनी बिदात है। लिहाजा कब्रों पर चादर चढ़ाना मकरूह तहरीमी और नाजायज़ है। প্রশ্ন করা হয়েছে কবরের ওপরে কি চাদর দেওয়া চলবে। উত্তর হচ্ছে কবরের ওপরে চাদর দেওয়া চলবে না, কেননা এটা সালফে সালিহিনরা করেননি, বরং এটা গায়ে আরব অর্থাৎ যারা আজমি তেনারা এটা করেছেন, এটা হচ্ছে বিদাত। তাই কবরের ওপরে চাদর দেওয়া হচ্ছে মকরুহ তাহরিমি এবং নাজায়েজ হারাম অবৈধ। এটা কোথায় আছে? ফতোয়া শামি মে হ্যাঁ। ক্বালা ফি ফতাওয়াইল হুজ্জা তাগাসুতু আলাল কুবুর। তাহলে এটা ফতোয়া শামির মধ্যে আছে যে কবরের ওপরে চাদর ইত্যাদি দেওয়া, পর্দা দেওয়া, গেলাফ দেওয়া হচ্ছে কি মকরু, মকরু না মকরু তাহরিমি। তাই কবরের ওপরে চাদর দেওয়া চলবে না। আমরা দেখি আজমির শরীফে দেওয়া হয়, আর আরও অনেক দরগা আছে, সেখানে মাজার আছে, কবর আছে, সব দেওয়া হয়, এগুলো চলবে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যোগাযোগের নম্বর 9563414760। আমি ফতোয়াটা আলোচনা করলাম। যেনারা অশিক্ষিত, মূর্খ, অসভ্য তেনারাই বাজে কমেন্ট করবে, তাছাড়া কেউ বাজে কমেন্ট করবে না। কেননা আমি ফতোয়া শামি থেকে এটা আলোচনা করলাম। ফতোয়া শামি হচ্ছে হানাফি মাসলাকের সবচেয়ে বড় কিতাব, এদেরকে ফতোয়া দেওয়া হয়, এটা হচ্ছে রাজে কওল। ঠিক আছে, তারপরেও যদি কারো মাথায় না ঢোকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর এই ফতোয়াটা হচ্ছে যারা মানছেন না, সেই হচ্ছে তারা আমার বড় মুফতি, বড় আলেম, তাদের সঙ্গে কথা বলার দরকার নেই। ঠিক আছে, যিনারা হচ্ছে কম জ্ঞান তাদের সঙ্গে কথা বলা দরকার আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হাফেজ। আর যিনারা বলছেন এটা ভুল, তারা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে মেনে নেব।